যশোর সদরের ৩ আসন থেকে আমাদের ভিপি আব্দুল কাদের সাহেব দাড়িপাল্লা মার্কা নিয়ে এবার সংসদ নির্বাচন করতেছেন। আমরা যদি সকলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি তাহলে এই 250 শয্যা হাসপাতাল উনি 500 শয্যায় পরিণত করবেন। তোমারে কত করে কইছি ওই সদর হাসপাতালে যাওয়া লাগবে না, তুমি তো আমার কথা শুনলে না। সারা জায়গায় ঘুরে সিট পেলাম না, খামাখা কষ্ট। আরে বাপ, তা তুই যে করছিস সদরে যাব না, ঠিক আছে তোর কথা, কিন্তু আমাদের মতো গরিব মানুষ ওই ক্লিনিকে আমরা কি করে চিকিৎসা করব? আমার আমার চলো চলো। ওরে 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 রজব আলী, তোমার এই অবস্থা কেন? আর শুনেন না, আজ কয়দিন ধরে মেলা অসুস্থ। তা তুমি সদরে জাতি পাইতে? সদরেতে আসলাম, ডাক্তারে বলল কি আপনার ভর্তি হতে হবে। এখন কি বলবো, গেলাম কষ্ট মষ্ট করে 4 তলা পর্যন্ত যে ভর্তি হয়ে আসি, যাইয়ে দেখি যে ভাই কি বলবো, ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই, একটা বেডও নেই। রজব আলী, আমি তোমার সব কথা বুঝতে পারিছি। শুধু তুমি না, এরকম ভুক্তভোগী প্রতিদিন শত শত মানুষ হচ্ছে। তবে হ্যাঁ, যশোর সদরের 3 আসন থেকে আমাদের ভিপি আব্দুল কাদের সাহেব দাড়িপাল্লা মার্কা নিয়ে এবার সংসদ নির্বাচন করতেছেন। আমরা যদি সকলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি তাহলে এই 250 শয্যা হাসপাতাল উনি 500 শয্যায় পরিণত করবেন। শুধু তাই না, এই হসপিটালে যত পুরনো ইকুইপমেন্ট আছে, যন্ত্রপাতি আছে, এইগুলো বাদ দিয়ে নতুন ইকুইপমেন্ট যুক্ত করবেন, যাতে করে এই আমাদের মতো গরিব দুঃখী মানুষগুলো যারা আছে এরা যাতে বাইরের এই প্রাইভেট হসপিটালে অনেক টাকা খরচ করে চিকিৎসা করা না লাগে। আলহামদুলিল্লাহ, এটা হলে আব্বা একটু কষ্ট কমে যাবে না আমার? যদি এরম হয় ভাই, তাহলে আমি সহ আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে আমি বলবো যে তোমরা এই ভিপি আব্দুল কাদেরকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে প্রতিক্রিয়া বিজয় করে তোমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আন। তাহলে কিন্তু কথা একটাই, এবারের ভোট দাড়িপাল্লা মার্কাতেই হোক। ঠিক আছে।